আমেরিকার হ্যালোউইন উৎসব বা ভুতুড়ে উৎসবের প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে 31 অক্টোবর, বৃহস্পতিবার। দেশে আজকে শুভ কালী পুজো, আর আমেরিকায় আজকে ভূতদের রাজত্বের দিন, মানে আজ হলো হ্যালোউইন। আর আজকে আমরা বিকালে যাব ভূতেদের মেলা দেখতে, ব্রডওয়েতে, যেখানে আমরা বাজার দোকান করতে যাই। তোমাদের সাথে ভাগ করে নেব আমেরিকায় আমাদের ভুতুড়ে অভিজ্ঞতার মুহূর্তগুলো। ইন্ডিয়ান স্কোয়ার থেকে নিয়ে আসা গাঁদা ফুল এবং পদ্ম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। ওয়ালমার্টে হ্যালোউইনের ট্রিক অর ট্রিটের বাস্কেট খুঁজে না পাওয়ায় বাড়িতেই বানিয়ে নিয়েছি ক্যান্ডি নেওয়ার জন্য বাস্কেট। এখানে ব্যবহার করেছি কিছু স্টিকার্স এবং নেল পলিশ দিয়ে একটা ভূতের মুখ আঁকিয়েছি। এটা একটা শেপসের বাস্কেট, আর এটা অনেক কাজের। যেমন ঘরে অদৃশ এটা নিয়ে খেলা করে। গত বছর ইস্টারের এগ কুড়োনোর জন্য এটা ব্যবহার করেছিলাম, আর এবছর হ্যালোউইনের ক্যান্ডি কালেক্টের জন্য ব্যবহার করছি। কেমন লাগছে আমাদের হোমমেড হ্যালোউইন বাস্কেটটি? এখন সময় হয়েছে বিকেল 4:30, আর আমি একটু নিজের মুখের মধ্যে ভূত আঁকানোর চেষ্টা করেছি আইশ্যাডো আর আইলাইনার দিয়ে। এটা আমি ফোন দেখেই শিখেছি। কিন্তু মুশকিল হলো, না বাবা না ছেলে কেউই আমাকে দেখে ভয় পাচ্ছে না, উল্টে আরো আমাকে দেখে ওরা হাসছে। তোমরা নিজেরাই দেখে নাও, এই ফটোটাই হলো সেই মুহূর্তের প্রমাণ। তার মানে আমি হলাম কিউট ভূত, সে কারণে ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে না। যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি, আর এখন বাবা ছেলেকে আজকের স্পেশাল সাজিয়ে মানে বাঘ সাজিয়ে রেডি করে নিচ্ছে। অদৃশ্যের বাঘ সাজা কমপ্লিট, আর এখন গাড়িতে বসে বাঘ এখন ললিপপ খাচ্ছে। এখন জুতোটা পরেই আমরা বেরিয়ে পড়বো। আর আজকে না বাইরে ভীষণ গরম, কি জানি বাবু কতক্ষণ বাঘ সেজে থাকবে। গতবার খুব ঠান্ডা ছিল আজকের দিনে, সেই ভেবেই এবছর এই ড্রেসটা নেওয়া হলো। ভিতরে হালকা জামা পরানো হয়েছে, বেশি অস্বস্তি প্রকাশ করলে বাঘ জামাটা খুলে দেব। আমরা বেরিয়ে পড়েছি কিউট ভূত আর বাঘ সাজে। তবে মজার বিষয় হলো, আমাকে দেখে ওরা হয়তো ভয় পাচ্ছে না, মানে অদৃশ আমাকে দেখে ভয় পায়নি, কিন্তু আমাকে ভূত সাজে দেখে অদৃশ্য আগ্রহের সাথে তার টাইগার ড্রেসটি পরে নিয়েছে। ছোট্ট বাঘের মুডটাকে ভালো রাখার জন্য আগেই হাতে একটা ললিপপ ধরিয়ে দিয়েছি। আমরা প্রায় ব্রডওয়ের রাস্তাটির কাছাকাছি চলে এসেছি, আর গরমের সময় যেমনটা গরম লাগে আজকেও ঠিক তেমনটাই গরম লাগছে। আমরা চলে এসেছি, আর সামনে দেখো সবাই সাজুগুজু করে আছে। আর এখন আমরাও সামনে এগিয়ে যাব, চলো একসাথে, দারুণ মজা হবে। এখন আমরা ডিটু দোকানটির সামনে দাঁড়িয়ে আছি। অদৃশের বাবা গেছে কিছু চকলেট বা ক্যান্ডি কিনতে। আমরা চকলেট কালেকশনে এসেছি, কিন্তু কেন আমরা চকলেট কিনছি সেটাও তোমাদেরকে বলবো। আমাদের ট্রিক অর ট্রিটের উদ্বোধন হলো ডিটু দোকানটি থেকেই। ওনারা দিয়েছেন কিটক্যাট, যেটা আমাদের সকলের খুব প্রিয়। হ্যালোইন হলো খুবই ভয়ঙ্কর এবং মজার উৎসব। ভয়ঙ্কর আবার মজার বলছি কারণ এই সময়টাতে কিছু অদ্ভুত নিয়ম আছে, যেমন কুমড়ো কেটে ভূত বানানো হয়, যত রকমের ভয়ঙ্কর ভৌতিক জিনিসপত্র আছে সেই সব দিয়ে ঘর সাজানো, এবং নিজেদের পছন্দের কাল্পনিক চরিত্রে নিজেদেরকে সাজিয়ে তোলা। সেটা যেকোনো রকম ভৌতিক বা রূপকথার চরিত্রও হতে পারে। যেমন ওই যে গাড়িতে একজন কুকুরের মুখোশ পরে আছেন। আর এই হ্যালোইন ডেতে স্পেশাল সাজটি ছোট থেকে বড় সকলেই সাজতে পারে। বেশ মজার উৎসব, তাই না? আমরা এরকম আরো অনেক অদ্ভুত সাজ সামনে দেখতে পাবো। আর এখন শোনো, আমরা ক্যান্ডি কেন কিনলাম। আসলে ঘটনাটি হলো, গত বছর আমাদের আমেরিকায় প্রথম হ্যালোউইন ছিল। হ্যালোউইনের দিন সাধারণত সবাই সবার বাড়িতে হ্যালোউইন স্পেশাল কস্টিউম পরে ট্রিক অর ট্রিটে যায়। এটাই আমি দেশে থাকাকালীন কিছু জনের ভিডিওটিতে দেখেছি। দেখলে একজন হটডগের কস্টিউম পরে দাঁড়িয়ে আছে, আর এই যে সামনে যে বাচ্চাটি হেঁটে যাচ্ছে, ও পরেছে একটি টয়লেট ড্রেস। বেশ মজাদার কিন্তু, তাই না? আমরা দ্বিতীয় দোকানের কাছে চলে এসেছি, এখন চলো আগে ক্যান্ডিটা নিয়ে নিই। দেখলে কেমন ভয়ঙ্কর সাজে সেজে দাঁড়িয়ে আছে। তারপর যেটা বলছিলাম, আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি, তাই জন্য বাইরের কেউ ঢুকতে পারবে না। এখন অ্যাপার্টমেন্টের অন্য ঘরের বাচ্চারা আসবে সেই ভেবে আমরা এক প্যাকেট ক্যান্ডি কিনেছিলাম।
তারপর হ্যালোইনের দিন দুপুর ৩টের দিকে আমরা এসেছিলাম অদৃশ্যের ডাক্তার দেখাতে ব্রডওয়ের এই রাস্তাটিতেই। সেদিন ব্রডওয়ে রাস্তাটার দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম জানো তো। সে যে কত কত মানুষ ছিল রাস্তাতে, আর সবাই কিছু না কিছু হ্যালোইন স্পেশাল সাজে সেজেছিল। সেই দৃশ্য দেখে অবাক হওয়ার সাথে সাথে খুব ভালোও লেগেছিল। অদৃশের বাবা অদৃশকে স্ট্রোলার করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর দোকানে গিয়ে ক্যান্ডি নেওয়ার সময় স্ট্রোলার থেকে নামিয়ে দিচ্ছে। আর আমি পিছনে এই ছোট্ট ছোট্ট করে ভিডিও করছিলাম। অদৃশের বাবা না আসলে হয়তো আজকে আমার ভিডিও করাই হতো না। আর দেখলে তো পাশ দিয়ে কেমন একটা ডাইনোসর চলে গেল। চলো গত বছরের ঘটনাটি আবার বলতে শুরু করি। আমরা আগের বছর কোনো স্পেশাল ড্রেস পরে আসিনি, আর এরকমটা যে হচ্ছে সেটাও তো আমাদের জানা ছিল না। তবুও D2, চেরি মার্কেট এগুলো আমাদের চেনা দোকান, তাই ওনারা আমাদেরকে ক্যান্ডি দিয়েছিলেন। ক্যান্ডি পেয়ে তো আমরা খুব খুশি। বাকি দোকানগুলোতেও যেতে চেয়েছিলাম, কিন্তু অদৃশের বাবা বলছিল যে তোমরা কিছু সেজে আসোনি, আর বাকিরা সবাই সেজে আছে, তাদের সামনে তোমাদেরকে খুব বেমানান লাগছে, যেও না, বাজে দেখাচ্ছে। তাই আর আমরা অন্য দোকানগুলোতে যাইনি। তবুও আমরা অনেকগুলো প্রায় ১০-১২টা ক্যান্ডি পেয়েছিলাম, আর বাড়ির ক্যান্ডির প্যাকেটটা নিজেরাই একটা দুটো করে খেয়ে খেয়ে এখনো কিছু ক্যান্ডি পড়ে আছে জানো তো ফ্রিজের মধ্যে। তাই এবছর ঠিক করা হয়েছে যারা আমাদেরকে ক্যান্ডি দিচ্ছে তাদেরকে আমরাও একটা দুটো করে ক্যান্ডি দেব। আমরা আরও একটি দোকানের সামনে চলে এসেছি, আর এখন ক্যান্ডি নেওয়ার লাইনে দাঁড়িয়েছি। আজ ব্রডওয়ে রাস্তাটিতে ভূত-পেত্নীদের সাথে সাথে পরী, পুলিশ আরও বিভিন্ন সাজসজ্জা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে নিয়মটা হলো ব্রডওয়েতে থাকা প্রত্যেকটি দোকানে সবাই যাবে আর ক্যান্ডি কালেক্ট করবে। তবে বেশিরভাগ দোকানের দরজায় লিখে রেখেছে নো মোর ক্যান্ডি। এই দোকানটি থেকে আমাদের ক্যান্ডি নেওয়া হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমাদের দেখো এতগুলো ক্যান্ডি হয়েছে। এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা ললিপপ খেতে খেতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আমরা আরও একটি দোকানের সামনে চলে এসেছি। অদৃশ এখন যাচ্ছে ক্যান্ডি নিতে, আবার চেক করে নিচ্ছে দেখো ঠিকঠাক দিয়েছে নাকি। অদৃশ কিন্তু শুধু ক্যান্ডি কালেক্ট করছে না, সাথে সাথে সেগুলো খাওয়াও শুরু করে দিয়েছে। এই দেখো এনাদের ক্যান্ডি শেষ, দরজার গায়ে লিখে দিয়েছে সরি নো ক্যান্ডি। এই দোকানটিরও ক্যান্ডি শেষ হয়ে গেছে। আর এই হ্যালোইন উৎসবে শুধুমাত্র মানুষরা সাজবে নাকি, নিজের পোষ্যটিকেও মাকড়সা ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়েছেন। Happy Halloween! Well, here. Take it. Thank you. You're welcome. Bye. Sorry. হ্যাঁ It's okay, don't worry. Come on, happy Diwali. Happy Diwali. Yay! Eating everything. Thank you. Happy Halloween. Bye-bye. Happy Diwali. Hey, Happy Halloween.
আজকে এখন ৩টে ইন্ডিয়ান ফ্যামিলির সাথে দেখা হলো ব্রডওয়ে রাস্তাতে। তারা হ্যাপি দিওয়ালি উইশ করায় আমরাও তাদেরকে উইশ করেছি। আর লাস্ট ক্যান্ডি নেওয়ার জায়গায় হ্যাপি হ্যালোইনের জায়গায় আমি হ্যাপি দিওয়ালি বলে ফেলেছি। যাই হোক, মোটামুটি যে দোকানগুলোতে ক্যান্ডি দিচ্ছিল সবকটা দোকান ঘুরে ক্যান্ডি নিয়ে নিয়েছি। আর এখন আমরা এসেছি শপরাইটে। শপরাইট আসার পথে আরও ৪ জায়গা থেকে ক্যান্ডি পেয়েছি। আর এখন ক্যান্ডি কালেক্ট করে বাঘমশাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শপরাইট থেকে কেনাকাটি শেষ করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখনও রাস্তায় প্রচুর লোক আছে। এখন আমরা মনিদিদের বাড়িতে চলে এসেছি। আমাদের বাঘ জেগে উঠেছে আর উঠেই ক্যান্ডি খুঁজছে। অদৃশের একটা খুব পছন্দের খেলনা বাড়ি থেকে বেরোনোর সময় নিয়ে বেরিয়েছিলাম। ভাবছিলাম যদি জামাটা পরে খুব অস্বস্তি প্রকাশ করে তখন এই নতুন খেলনাটা বার করে দিলে ও দেখে খুশি হয়ে যাবে। তো এতক্ষণ তো ঘুমোচ্ছিল, দেখতে পাইনি। এখন স্ট্রোলার থেকে নিজেই বের করে নিয়ে এসেছে। খুব পছন্দ হয়েছে, দেখো কেমন হাসছে আর গড়াগড়ি দিচ্ছে টার্টেলটাকে নিয়ে। মনিদিদের বাড়ি থেকে একটু চা বিস্কুট খেয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে আমাদের এই এতগুলো ক্যান্ডি হয়েছে ট্রিক অর ট্রিটে গিয়ে। দেখছো কতগুলো ক্যান্ডি? বহুদিন চলে যাবে অদৃশের, সাথে আমিও কটা খাবো। বিভিন্ন রকমের ক্যান্ডি, লজেন্স, চকলেট আছে এখানে। আর এই চকলেটগুলো আমরা কিনেছিলাম ডিলস অ্যান্ড ডিসকাউন্ট থেকে। তার মধ্যে এই সবুজ প্যাকেটটি খুলে কিছু জনকে দেওয়া হয়েছিল। সেখান থেকে আর মাত্র 2টো পড়ে আছে। এখন এই চকলেটগুলো সব গুছিয়ে নিয়ে লুকিয়ে রাখবো। না হলে অদৃশ সারাক্ষণ ক্যান্ডি ক্যান্ডি করতেই থাকবে। আর যে প্যাকেটটিতে হ্যালোইন লেখা ছিল তার মধ্যে এই বাদুড় আকৃতির চিপসগুলো ছিল। আর একটা পড়ে আছে, বাকিগুলো সব অদৃশের পেটে। এখানে হ্যালোইনে কুমড়ো কেটে ভূত বানানো হয়। আর আমি আলাদা করে কুমড়ো না কিনে বাড়িতে থাকা কমলালেবু কেটে হ্যালোইনের জন্য ভূত বানিয়েছি ফোন দেখে। কেমন লাগছে? এখন ফাঁকা আছে বলে বোঝা যাচ্ছে না, এটার মধ্যে লাইট জ্বললে ভালোভাবে বোঝা যাবে। সন্ধে দিয়ে নিয়ে হ্যালোইনের জন্য ক্যান্ডেল ধরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ঠাকুরকে এসব দিয়ে আরতি করিনি। মোমবাতিগুলো তো ঠাকুরের কাছেই ছিল, তাই এইখান থেকেই জ্বালিয়ে নিলাম। সবগুলো মোমবাতি আমি জায়গা মতো সাজিয়ে দিয়েছি। আর আমি লাইট অফ করে ভিডিও করছিলাম, কিন্তু অদৃশ লাইটগুলো সব বারবার করে অন করে দিচ্ছিল। শেষে আমাকে বাথরুমে গিয়ে ফটো তুলতে হয়েছে, জানো না। আর সেই ফটোগুলো আমি ভিডিওর লাস্টে যোগ করে দিয়েছি। এই ছিল আমাদের হ্যালোইনের ভুতুড়ে অভিজ্ঞতার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।